আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বিশ্বাস সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কিছু বাস্তব কথা বলার জন্য আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি আমার ফেসবুকের যারা ফ্রেন্ড রয়েছে এর মধ্যে দেখলাম অনেকেই অনেক ব্যর্থতার ছবি, স্টোরি, এর পরবর্তীতে অনেকের গার্লফ্রেন্ড ছেড়ে গেছে, অনেক ধরনের স্টোরি কিন্তু অনেকে পাবলিশ করে থাকে। এই বিষয়গুলো দেখার পরবর্তীতে আমার বিন্দুমাত্র খারাপ লাগা কাজ করে না, অনেক বেশি ভালো লাগা কাজ করে। কেন জানেন? কারণ আমি সবসময় বিলিভ করি এবং এটা আমি আমার নিজের ক্ষেত্রে দেখেছি, যে কোনো একটা ব্যক্তি যদি লাইফে কখনোই আঘাত, কষ্ট, আক্ষেপ, হতাশা, এই বিষয়গুলো যদি একটা ব্যক্তির মধ্যে না থাকে, বিষণ্ণতা, ব্যর্থতা আপনার জীবনে থাকবেই। এই বিষয়গুলো যদি না থাকে, আপনি না জীবনে কখনোই সফল হইতে পারবেন না। সো আমার মনে হয় জীবনে কখনো না কখনো ব্যর্থ হওয়া, কষ্ট পাওয়া, অপমানিত হওয়াটা অনেক বেশি জরুরি। আমার বিশ্বাস যারা ব্যর্থ হয়েছেন, যারা কিনা কষ্ট পেয়েছেন কারো দ্বারা, এই পৃথিবীতে তারাই সফল মানুষ হিসেবে দাঁড়ায়। আপনারা অনেকেই গার্লফ্রেন্ডের দ্বারা কষ্ট পেয়েছেন, গার্লফ্রেন্ড ছেড়ে গিয়েছে। দেখেন, আমি একটু আগে, আমি এই ভিডিওটা বানানোর আগেই ৮টা থেকে ৯:৩০ পর্যন্ত একটা ক্লাস করাইলাম। ওই ক্লাসটাতে আমি আলোচনা করতেছিলাম যে আপনাদের মধ্যে এমন কারা আছেন, যদি আমি আপনাদেরকে বলি যে একটা ছেলে আপনাকে অনেক বেশি বাসে, আপনার ভালোবাসার প্রতি ছেলেটা অনেক বেশি লয়াল, আপনার জন্য জীবনও দিতে পারে, এরকম একটা ছেলে, কিন্তু ওর কোনো ক্যারিয়ার নাই, ওর ওর হচ্ছে গিয়ে লাইফের কোনো ভিশন নাই, ওর লাইফের কোনো মিশন নাই, কোনো ড্রিম নাই, এরকম একটা ব্যক্তি যদি আপনাকে ভালোবাসে, সত্যিকার অর্থেই মন থেকে ভালোবাসে, তাহলে আপনি কি ওই ব্যক্তিকে বিয়ে করবেন? এমন কি কে আছেন একটু হ্যান্ড রাইজ করেন, বিলিভ মি, একজন আপুও হ্যান্ড রাইজ করে না। তার মানে এই পৃথিবীতে সবাই সিকিউর থাকতে চায়, দোষারোপ করে লাভ নেই। যে কোনো একটা মানুষ একটা সিকিউর লাইফ কিনতে চায়। তার মানে আপনি যদি ব্যর্থ থাকেন, আপনার ব্যর্থতাটাকে কিন্তু কেউ আলিঙ্গন করবে না। অলওয়েজ মানুষের সফলতাটাকে আলিঙ্গন করে। আমি আজকে সৃষ্টিকর্তার অনেক রহমতে আমার একটা পজিশন ক্রিয়েট হয়েছে। বিলিভ মি, এই পজিশনটার পিছনে অনেক বড় একটা অপমানের গল্প ছিল, অনেক হতাশা ছিল, অনেক ব্যর্থতা ছিল। আমি কোথাও না কোথাও থেকে অনেক বেশি শক্ত হই। তখন আমার মধ্যে একটা ইচ্ছা শক্তি জাগে যে না, এই মুহূর্তে আমার বাবার পরিচয়ের বাইরে গিয়ে আমার এই মুহূর্তে কিছু করা উচিত। দেখেন, জীবনের একটা মুহূর্ত চলে আসবে যখন দেখবেন এই পৃথিবীতে কেউই আপনার না, আপনি মানুষটা একমাত্র আপনার। এই পৃথিবীতে কেউ আপনার সাথে থাকতে চায় না, আপনাকে সঙ্গ দিতে চায় না, আপনি অনেক বেশি একা ফিল করবেন। এবং এই একা যখন আপনি ফিল করবেন, এই একাকিত্বটাকে যদি আপনি আপনার লাইফে একটা অ্যাসেট হিসাবে অ্যাকসেপ্ট করতে পারেন এবং এইটাকে নিয়ে যদি আপনি ইন ফিউচার কাজ করতে পারেন, এই একাকিত্ব সময়টাকে যদি নিজের একটা সিদ্ধান্ত জেনারেট করতে পারেন, বিলিভ মি, আপনি আগামী দিনে একজন সফল মানুষ হবেন। সেক্ষেত্রে ব্যর্থতাকে আলিঙ্গন করতে শিখুন। ব্যর্থতা ছাড়া কখনোই সফলতা আসে না। আপনি হতাশ হন, আমি বলবো আপনি হতাশ হন, হতাশার মধ্যে আপনি একটা ডিসিশন মেক করেন। এই পৃথিবীতে অনেক ধরনের কর্ম আছে। আমি চাকরিকে কখনোই কারো কাছে রেফার করি না। আমি বলবো আপনি উদ্যোক্তা হন, আপনি একজন ব্যবসায়ী হন, ছোট হোক। আমি বলবো আপনি রাস্তার ধারে ডিম বিক্রি করেন, তাও আপনি একজন ব্যবসায়ী হন। আপনি যখন চাকরি করবেন, তখন আপনি অলওয়েজ অন্যের সফলতার জন্য কাজ করবেন। আপনি একটা কোম্পানিতে চাকরি করতেছেন, ওই কোম্পানির বসের সফলতার জন্য আপনি কাজ করতেছেন নির্দিষ্ট একটা অর্থের বিনিময়ে। আপনি আপনার সময়টাকে নির্দিষ্ট একটা অর্থের বিনিময়ে বিক্রি করতে পারেন না, এটা হতে পারে না। সেক্ষেত্রে আমি আমি আপনাদেরকে সবাইকে এতটুকু বিষয়ই বলবো, আমি মানুষ ছোট হিসাবে এতটুকু বিষয় সাজেস্ট করতে পারি। আমার জীবনে অনেক বেশি লাঞ্ছনা ছিল, অপমান ছিল, খুব কষ্টের জীবন পার করছি। একটা সময় গিয়ে কেউই পাশে ছিল না, বাবা মা ভাই বোন সবার থেকেই শুনছি যে ভালো কেরিয়ার লাগবে, চাকরি লাগবে, এইগুলো লাগবে, ওইগুলো লাগবে, একটা ওয়েল সেটেল লাইফ লাগবে, সবার থেকে শুনছি। কেউ কখনো বলে নাই তুমি এইটা করো, ওইটা করো। এইটার জন্য কিন্তু কেউ পাশে দাঁড়ায় নাই। বন্ধুই বলেন, বান্ধবী বলেন, কিংবা হচ্ছে গিয়ে ভাই বলেন, ব্রাদার বলেন, যাদেরকে আমি আমার জীবনের সব কিছু মনে করছি একটা সময়, তারাও কিন্তু আমার খারাপ সময়টাতে পাশে ছিল না। সো আপনার খারাপ সময়টাতেও কেউ পাশে থাকবে না। এখন আমি মনে করি আমি জাহিদুল মৃধা একমাত্রই আমার নিজে, আমি 100% দিয়ে আমার নিজেকে ভালোবাসি। এটা ছাড়া কেউ কিন্তু আপনাকে 100% দিয়ে ভালোবাসবে না। সো নিজেকে ভালোবাসুন, নিজের একটা সুন্দর কেরিয়ার তৈরি করুন। আগামী দিনটা কিন্তু আপনার। কষ্টগুলো নিজের মধ্যেই রাখুন, কারোর সাথে শেয়ার করার প্রয়োজন নাই। এই কষ্টের সময়ে সুন্দর একটা ডিসিশন নিয়ে আগামী দিনটা বদলে দিন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।